নমস্কার, শ্রী গুরু জয়। অনুষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ে যে আলোচনাই হোক তার আগে একটি কথা বলি। কাল বছরের অন্যান্য পূর্ণিমার অন্যতম একটি পূর্ণিমা, গুরু পূর্ণিমা। যারা দীক্ষিত তাদের বিশেষ উদযাপনের একটি দিন হচ্ছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা তিথিতে গুরু স্মরণ করতে হয়। প্রথমেই জানতে হবে আগে গুরু কাকে বলে। গু মানে অন্ধকার, রু মানে নাশ। অন্ধকার যে নাশ করেন তিনি হন গুরু। সদ্গুরু ভগবান শ্রী শ্রী মদ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এবং শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী ধাতুলচরণ যুগলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে গুরু পূর্ণিমা আপনারা কিভাবে পালন করবেন সেটা আলোচনার শেষে যাব। একটি জ্যোতিষ অনুষ্ঠান আপনারা জানেন, অনুষ্ঠানের স্টাইলটাও জানেন। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, মনের মতো পাত্রপাত্রী নির্বাচন করা। আপনি চাইছেন আপনার মেয়ের জন্য যে জামাইটা খুঁজছেন সেই জামাইটা আপনার মনের মতো, সরকারি চাকরি করবে, দেখতে ভালো হবে, পরিবারের ভালো অবস্থা থাকবে, সৎ চরিত্র হবে। এগুলো আমাদের স্বাভাবিক একটা চাহিদা। শিক্ষিত হবে। আর পাত্রের ক্ষেত্রে পাত্রের বাবা মায়েদেরও এইটাই চাহিদা। শিক্ষিতা মেয়ে হবে, ঘর সংসার গুছিয়ে ভালো করে রাখবে, সৎ চরিত্র হবে, স্বামী স্ত্রীর যাতে মিল থাকে এবং শ্বশুর শাশুড়িকে সম্মান করে, পরিবারের যেন অবস্থা ভালো হয়। কোনো কোনো ক্ষেত্রে এটাই ডিমান্ড করে যে পাত্রী যাতে চাকরি করে। এই সমস্ত আকাঙ্ক্ষা স্বাভাবিক, মায়াবদ্ধ জীবের থাকবে। ভালো থাকার আকাঙ্ক্ষা কার নেই? আপনাদেরও আছে, আমাদেরও আছে, সকলের আছে। কিন্তু এটা জানি কি আমরা, যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমার সন্তানের সাথে কোন পাত্রের বিয়ে, কি ধরনের পাত্রের বিয়ে, এবং আমার পুত্র সন্তানের কোন ধরনের পাত্রীর সাথে বিয়ে হবে, সেইটা অনেক জ্যোতিষের কাছে স্বপ্ন। দেখবেন রাশিচক্রটা বিচার করার পরে বলতে পারে না, এলোমেলো বলে। সরকারি চাকরি করবে, আবার ব্যবসাও করতে পারে, চেষ্টা করে দেখুন, এই ধরনের এলোমেলো কথা বলে। তার কারণ হচ্ছে জ্যোতিষটা না জানার কারণ। এটা তার রাশিচক্র অনুযায়ী সপ্তম, একাদশ, পঞ্চম তার রিলেশনশিপ যদি ভালো হয় তাহলেই তার বিবাহিত জীবন ভালো হবে। ভালো পাত্র হলেই যে বিবাহিত জীবন ভালো হবে এমন কোনো কথা নেই। আমাদের সমাজে ভালো পাত্র মানে ভালো চাকরি করতে হবে, টাকা থাকতে হবে, ছেলের বাবার অবস্থা ভালো থাকতে হবে, এইটা দেখেই আমরা, এবং একটু হ্যান্ডসাম হতে হবে, এইসব দেখেই মেয়েকে সিলেক্ট করি, মানে মেয়ের জন্য পাত্র সিলেক্ট করি। আবার ছেলের ক্ষেত্রেও তাই, যে মেয়েটিকে বিয়ে করবে সেই বিয়েটি দেখতে সুন্দর হবে, স্কুল টিচার হলে ভালো হয়। সব ভালো হওয়াটা আমার ইচ্ছা মতো, এইটা যে মূল অনুষ্ঠানটা। আমার ইচ্ছা মতো পাত্রপাত্রী পেতে গেলে তন্ত্রের বিশেষ প্রয়োগ করতে হবে। চার্টটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তন্ত্রের বিশেষ প্রয়োগ, এটাকে কামিনী প্রয়োগ বলে, ভুবনেশ্বরীর প্রয়োগ বলে। ভুবনেশ্বরীর হচ্ছে শুক্রের ইষ্টদেব। শুক্রের ইষ্টদেবীর ক্রিয়া করলে পরবাহে করতে হবে। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, এই তিথিতে এই যন্ত্রমের ক্রিয়া। এবং দ্বিতীয় যন্ত্রমটি দেখুন, এই দুটি যন্ত্রমের ওপর ক্রিয়া করতে হবে আপনার যদি নিজের ইচ্ছা মতো পাত্রপাত্রী নির্বাচন করতে হয়, যে আমার জামাইটা এরকম হবে, আমার ছেলের বউটা এরকম হবে। এই ডিমান্ড যাদের আছে তাদের ক্ষেত্রে রাশিচক্র বিচারের পরে এই দুটো জিনিস করতে হবে। এটি বিশেষ গুহ্য বিরাচারের তন্ত্রের প্রয়োগ। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অনেকের ধারণা হবে গোবিন্দ আর কালী বোধহয় আলাদা, সেই অদ্বৈত অশিক্ষা।
তা নয়। তন্ত্র শিব মুখ নিঃসৃত, শিব আর গোবিন্দ আলাদা না। নাম অপরাধের একটি প্রধান অপরাধ বিষ্ণু আর শিবকে আলাদা চোখে দেখা। যিনি লিঙ্গরূপে বেলপাতা নেন শ্রাবণ মাসে, তিনি আবার তুলসী নেন গোবিন্দ রূপে। এটা শিখতে হবে, এর জন্য প্রচুর পড়াশোনা করতে হয়। রাধা গোবিন্দ আর শিবকালী আলাদা নয়। এই তত্ত্বর আলোচনা এখানে করা যাবে না, কারণ সময় নেই। লাইভ ইনফোন অনুষ্ঠান, যারা ফোন করবেন তারা অবশ্যই দুটো প্রশ্ন। শোভাবাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। বাকি দিনগুলো সমস্ত নিজ গৃহ রহরাতে চেম্বার। কখন চেম্বার বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে, যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। পুরো ডিসিপ্লিন অর্ডারে আমার চেম্বার হয়, সেটা যারা আগে এসেছেন তারাও জানেন, এখনো যারা আসবেন তারাও জানুন। অনলাইন ক্লাস চলছে। আর লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, যেটাকে আপনারা কোষ্ঠী বলেন। সেটা আগে হলুদ কাগজে লম্বা করে থাকতো, এখন সেটা আরো ইলাবোরেট সুন্দর করে মাতৃভাষায় এত সুন্দর করে করে দেওয়া হয়, যাতে আপনারাই ঘরে বসে বসে আপনাদের সন্তানের বিচারটা করতে পারেন। নেম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ইংরেজিতে বলবেন। দুটো প্রশ্ন করবেন। এটা লাইভ অনুষ্ঠান, এই সময় প্রতিদিন লাইভ হয়, আপনারা জানেন। লাইভ অনুষ্ঠানে যারা ফোন করতে চান তারা ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন এবং জন্ম তারিখ সময়টা বলবেন পরিষ্কারভাবে ইংরাজি। আমার বইগুলো, যে বইগুলো আপনাদেরকে অনেক উপকার করবে, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সন্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই জ্যোতিষ মনস্ক ব্যক্তি যাদের টোটকার নেশা আছে, যারা নিজে ঘরে বসে নিজের সমস্যার সমাধান করতে চান, তারা এই বইগুলো থেকে অনেক কিছুই নিজে করতে পারে। কাল একটি গুরুত্বপূর্ণ দিন, গুরু পূর্ণিমা। প্রথম হচ্ছে পূর্ণিমা তিথির একটি গুণ আছে। গুরু পূর্ণিমা হচ্ছে পর্বাহ। দীক্ষিত ব্যক্তি যারা, তারা তাদের গুরু স্মরণ, গুরু পুজো, গুরুর সেবা অবশ্যই করবেন এবং ইষ্টমন্ত্র জপ করবেন বেশি করে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। শ্রী শিব মুখ নিঃসৃত একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে গুরু গীতা, শ্রী শ্রী গুরু গীতা। কাল ওটা পাঠ করবেন। যাদের নেই তারা কিনে নেবেন। রামকৃষ্ণ মিশনের গুরু গীতা আছে, শ্রীগুরু সংঘের গুরু গীতা আছে, আমাদের সারস্বত মঠ হালিশহরের গুরু গীতা আছে। যেটি সুবিধা হবে পাঠ করে নেবেন। গুরু গীতা প্রতিদিন পাঠ করবেন, তাহলেই বুঝতে পারবেন পাঠের মধ্যে কি আছে। গুরু কে? গুরুই ভগবান। গুরু ভগবানের সাথে আপনাকে সংযোগ করায়। সেই জন্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব গুরুকে বলেছেন ঘটক, অর্থাৎ পাত্র পাত্রীর যে যোগাযোগ সেটা কে করায়? ঘটক। যখন বিয়ে হয়ে যায় তখন আর ঘটক থাকে না। গুরুর কাজ শিষ্যকে ব্রহ্মের রূপ দর্শন করিয়ে ঈশ্বরের চেতনায় ঘটিয়ে হৃদয়ের মধ্যে, হৃদয়ে আসনের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠা করানো এবং পুনর্জন্ম, আবার যাতে আপনার জন্ম না হয় সেজন্য মুক্তি দেওয়া। এই কর্মটি করে তার আর কোনো কর্ম থাকে না। ওই জন্য মানে গুরু রেব পরম ব্রহ্ম বলেছে। কনসেপ্টটা অনেকে বোঝে না। গুরু রেবটা কি? গুরুই ভগবান। আর যাদের দেখেন মানে কালী, কৃষ্ণ, গোপাল, এগুলো হচ্ছে দেবদেবী। ভগবান শ্রীকৃষ্ণই গুরু রূপ ধারণ করে আসে, ধারণ করে এসে আমাদেরকে আধ্যাত্ম শিক্ষায় শিক্ষিত করে চেতনাটাকে জাগিয়ে তারপর শিষ্যের মধ্যে তার শক্তি সঞ্চারিত করে
ব্রহ্মে লীন হন। সেই গুরু পূর্ণিমা কাল, গুরু পূর্ণিমাতে গ্রহ পীড়ায় যারা ভুগছে, কালসর্প, মাঙ্গলিক, গ্রহণ দোষ, অশুভ দশা, বাস্তুতে সমস্যা, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ের প্রতিষ্ঠা হচ্ছে না, রোগ ব্যাধিতে জর্জরিত, এই ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে গুরু পূর্ণিমা। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, বলুন। আমার ভাইয়ের জন্য জানতে চাই আর কি। সব সময় খোলা, বলেছে ফোন করুন। ডেট অফ বার্থ, টাইম? 9 সেপ্টেম্বর 6টা 50 সকাল, আর 1978। টাইম? টাইমটা ওই সকাল 6টা 50। কি জানতে চাইছেন? ওই ওর বিয়ে বা কেরিয়ার। এখন কি করছে? এখন ঘরে ওই শুনুন, ওর এই মুহূর্তে ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি বকরি, বৃহস্পতি মঙ্গলের অবস্থানটা শুভ। 2025 সালের এপ্রিলের পর থেকে কর্মের যোগটা খুব ভালো হবে। এই নভেম্বর থেকে সেই যোগটা শুরু হচ্ছে। শুরু হলেই যে হবে তা তো না, নভেম্বর থেকে 25 এপ্রিল, আর বিয়েটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে জুলাই, এই স্প্যানের মধ্যে যোগাযোগ করুন। এবার প্রশ্ন হচ্ছে বিয়েটা কেমন হবে। লগ্নে মঙ্গল আছে, অষ্টম তৃতীয়পতি লগ্নে থাকলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। চেষ্টা করবেন মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দেওয়া, এছাড়া মাঙ্গলিকটাকে প্রতিকার করা। লাইভ ইন ফোনে অত বেশি কথা বলা যায় না। আমার নিয়মটা হচ্ছে দুটো প্রশ্ন স্পেসিফিক, প্রতিদিন লাইভ হচ্ছে। আজ পাবেন না কাল, কাল পাবেন না পরশু, ঘাবড়াবার কিচ্ছু নেই। শোভা বাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা শেওড়াফুলি পুরনো চেম্বার, প্রত্যেকেই জানেন। বাকি দিনগুলো রইল বুধ, শুক্র, রবি, নিজ গৃহ মন্দির রহরাতে খর্দা স্টেশন থেকে 10 মিনিট। কখন দেখা হয় সে টাইমটা হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত নিজ গৃহ মন্দিরে দেখা হয়। বুকিং করবেন যেদিন আসবেন তার আগের দিন, এটা হচ্ছে প্রসেস। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার মেয়ের জানতে চাই। 191 1691, টাইম? টাইম 1টা 10। দুপুর? হ্যাঁ। দুপুর না রাত? রাত্রির। হ্যাঁ, সেটা আপনি যে ধরুন, আপনি ভালো করে বুঝুন জিনিসটা। 1টা 10 বলে দিলেন তো, 1টা 10টা রাত না দুপুর? দুবার আসে। হ্যাঁ, তাহলে সেটা বলতে হয় 1টা 10। কি জানতে চাইছেন? মানে মেয়ের সম্বন্ধে জানতে চাই। দুটো প্রশ্ন, দুটো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? একটা প্রশ্ন বলুন। আচ্ছা, একটা কথা শুনেছি, আমার মেয়ে একটা পরীক্ষা দিয়েছে, এটা চাকরিটা পাবে কি সেটাই জানতে। আচ্ছা আচ্ছা, কি জায়গা, কি পরীক্ষা? ICDS দিয়েছে। এই মুহূর্তে ওর যা যোগ চলছে, ষষ্ঠে মঙ্গল বৃহস্পতির যোগটা, সেটা কর্মটা পেয়ার যোগ প্রচুর ভালোভাবেই আছে। হ্যাঁ, এবং বর্তমান সময় থেকে ডিসেম্বরের মধ্যে ও কর্ম প্রতিষ্ঠার যোগটা রয়েছে। দ্বিতীয় কি প্রশ্ন আছে বলুন? আর আপনার সাথে কোথায় যোগাযোগ করবো? আপনি কোথায় থাকেন? মানে কোথায় বসেন? কাছাকাছি। আপনি কোথায় থাকেন বলুন? আমি বড়া। হ্যাঁ, বড়া। সেটা কোন জায়গায়? ওই বাড়িপাড়া স্টেশন থেকে আছে। বারুইপাড়া? বাড়িপাড়া স্টেশন থেকে আসতে হয়। ও, ওই কাটোয়া লাইনের যে বারুইপাড়া? না না, বেগমপুর। ও, বেগমপুর তো শেওড়াফুলি। শেওড়াফুলি তো আছেন। একদম শেওড়াফুলি, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। ঠিক আছে, শেওড়াফুলি আপনার কাছে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
আগামী গুরু পূর্ণিমা, আগামী দিন গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার দিন নিষ্ঠার সাথে গুরু পূজা, গুরুর ভোগ নিবেদন, গুরু গীতা পাঠ, ইষ্ট মন্ত্র জপ। মাথায় রাখবেন, যে মন্ত্র গুরু দেয় সেটাই গুরু, নামই গুরু, নামটাই গুরু। কারণ স্থূল দেহে গুরু চিরকাল থাকেন না। সদ্গুরু ভগবানরা নির্বিকল্প সমাধিতে থাকেন, কিন্তু নামের মধ্যেই গুরু বেঁচে থাকেন শিষ্যের হৃদয়ে। শিষ্যের কোনো কাজ নেই, একটা কাজ, অবিরাম শ্বাস প্রশ্বাসে নাম জপ করা। হ্যালো, বলুন বলুন বলুন। 8/8/2010, টাইম রাত্রি 9:30, কোথায়? কুচবিহার। কি জানতে চাইছেন? জোরে বলুন। পড়াশোনা ব্যাপারে? আপনি কি পড়াশোনা করছেন? হ্যালো, একটু জোরে বলুন, কি পড়াশোনা করছেন? ক্লাস 8। 2000 সালে জন্ম, 2010। আচ্ছা, এখন আপনি কি জানতে চাইছেন? পড়াশোনা কেমন হবে? লাইনটা কেটে গেল। পড়াশোনাটা খুব ভালো এই মুহূর্তে হবে না, কিন্তু রাশির অষ্টমে শনি বকরি, মনোযোগ দিন। লাইভ ইন ফোনে। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। বলছি স্যার, আপনি নয়াদি থেকে বলছি, একটু আমার নিজের সমান করবো। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে তো। 9 জুন 1990 বিকেল 5:32। 9 জুন 1990 বিকেল 5:32। 1990 বিকেল 5:32। কি জানতে চাইছেন? স্যার, 34 বছর বয়স হয়ে গেল, আর্থিক স্টেবিলিটি আসেনি, যদি কিছু উপায় হয়। না না, বুঝলাম না। 40 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার রাশি চক্রে এই যে স্টেবিলিটি যেটাকে বলছেন, এটাকে প্রতিষ্ঠা বলে। সেটা সবার সমান হয় না, ওটা কর্মফল অনুযায়ী হয়। তার জন্য ভেঙে পড়ার কিচ্ছু নেই। এই মুহূর্তে ধনু রাশির চতুর্থে রাহু রয়েছে, শনি তৃতীয় বকরি রয়েছে, এবং রাশির ষষ্ঠে বৃহস্পতি রয়েছে। নভেম্বর থেকে একটা কর্মের সংস্থান আসবে আফটার দুর্গাপুজো, সেটা আপনি দীর্ঘমেয়াদীভাবে কাজ করতে পারবেন। এবং 25 সালের এপ্রিলের পর থেকে ধীরে ধীরে এই যে একটা হতাশা ছিল, আর্থিক স্টেবিলিটি আসেনি, তার মানে কর্মটা ভালো হয়নি, সেইটা আপনি পাবেন। সবার সমান বয়সে সবকিছু হয় না, তার জন্য অবসাদ আক্ষেপের দরকার নেই, চেষ্টা করে যেতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমরা যে প্রতিষ্ঠিত হই, প্রতিষ্ঠিত হতে পারি না, সেটার জন্য প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয়। প্রারব্ধজনিত ক্ষয়ের জন্যই মানুষ কি করা উচিত? গ্রহ পীড়াতে যারা ভুগছে তাকে গ্রহ শান্তির ব্যবস্থা করতে হয়। 1। 2 হচ্ছে গুরু মন্ত্র অবিরাম নিষ্ঠার সাথে সাধন করতে হয়। খুব কম ব্যক্তি করেন, কারণ গুরুতে বিশ্বাস নেই, ভগবানে বিশ্বাস। কৃষ্ণকে বিশ্বাস করবে, কালীকে বিশ্বাস করবে, কিন্তু যিনি কালী কৃষ্ণকে দেখাবে আপনাকে, তাকে বিশ্বাস করব না, সেটা তো হবে না। যেরকম জ্যোতিষদের ভাওতাগুলো একটু শুনুন, একদম পরিষ্কার ভাবে বলে বেড়াচ্ছেন মিডিয়াতে, মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখবেন না, এটা বলছে না অনেকেই, ফেসবুকেও দেখবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার পিতা বা মাতা যদি গত হয়ে থাকে, তিনি তো মৃত, তাহলে তার ছবি রাখবেন না ঘরে? পিতা তো ভগবান, গৃহন্তে সর্বদেবতা, মা তো ভগবান। ওই দুজন যদি জন্মগ্রহণ না করতেন, ঈশ্বরও দেখতেন না, প্রকৃতিও দেখতে পারতেন না। তাহলে পিতা মাতা তো কারো চিরকাল বেঁচে থাকে না। স্থূল দেহ ত্যাগ করলে তার ছবিটা ঘরে রাখলে নেগেটিভ এনার্জি হয়, এটা জ্যোতিষরা বলে বেড়াচ্ছে। মৃত ব্যক্তির ছবি রাখবেন না। আমার বাবা মায়ের ছবি আমি রাখবো না? কোন শাস্ত্রে কোথায় বলা আছে? হ্যালো হ্যালো, বলুন। 13/10/2001, টাইম বিকেল 5:10। কোথায়? বারাসাত। বলুন। সিংহ রাশি। ও
ক্যারিয়ারটা ও এখন কি তোমার বোন কি করছে? বোন এখন কি করছে? আচ্ছা, ছোটখাটো জায়গায় চাকরি করছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তোমার বোনের সিংহ রাশির দশমে এই মুহূর্তে বৃহস্পতি মঙ্গল যুক্ত রয়েছে, যোগটা খারাপ নয়। আগস্ট থেকে ফেব্রুয়ারি 2025 এই স্প্যানটার মধ্যে যে সংস্থায় চাকরি করছে তার থেকে আরো বেটার চাকরি, যেটাও চেষ্টা করছে বা মানসিকভাবে ভাবছে, সেই যোগাযোগটা হবে। ঠিক আছে, বলছি সরকারি চাকরি আছে কিন্তু খুব নেই, মানে ওটা নিয়ে পড়ে থেকে সময় বেশি নষ্ট না করাই ভালো। মাথায় রাখতে হবে ওর চতুর্থে বৃহস্পতি রয়েছে, ওটা গুড, কিন্তু মীন লগ্নের তৃতীয় বক্রী শনি আছে, শনিটার প্রতিকার করা উচিত। মঙ্গলটা অত্যন্ত গুড, সেই মঙ্গলের রেজাল্টও পাবে। ঠিক আছে, যে আলোচনাটায় ছিলাম, গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে পাত্র পাত্রী মনের মতো পাচ্ছেন না, ভালো একটি বিয়ে কে না দিতে চায়, ছেলের বাবাদেরও বলছি, মেয়ের মা বাবাদেরও বলছি, এই পূর্ণ লগ্নে সেই তন্ত্রোক্ত ক্রিয়া, চারটা দেখুন, এই তন্ত্রোক্ত ক্রিয়া করতে হবে। এই ক্রিয়াটি ভুবনেশ্বরীর ক্রিয়া, শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী, সেই ক্রিয়া করলেই একমাত্র মনের মতো পাত্র পাত্রী, দাম্পত্য শান্তি, একটা প্রতিষ্ঠিত পাত্র বা পাত্রীর কাছে আপনি আপনার ছেলে মেয়ের বিবাহ বন্ধনে যুক্ত হতে পারবেন। আর গুরু পূর্ণিমার একদম শেষ কালকেই গুরু পূর্ণিমা, যে যার নিজ গৃহে গুরুর প্রতি শ্রদ্ধা জানাবার জন্য ইষ্ট মন্ত্র জপ, সেবা, সেবা মানে অন্তর সেবা, আর গুরুর পুজো করবেন যেভাবে করে আসছেন, কোনো আড়ম্বর নয়। বিশেষ ভোগ রাগ করতে পারেন, ভগবানের শ্রীনাম সংকীর্তন করতে পারেন, আর ইষ্ট মন্ত্র জপ, ওটাই কিন্তু সব। ইষ্ট মন্ত্রকে ব্রহ্মরূপে যে ভজনা করতে শেখেনি, সে কালী কৃষ্ণ শনি বজরঙ্গলি করে বেড়াবে, কোনোদিন কিচ্ছু ধর্মের বুঝবে না। পরিষ্কার কথা, আমি খুব সোজাভাবে পরিষ্কার ভাবে বলি, কারণ ভগবান বলে যদি কিছু থাকে সেটা গুরুর মধ্যে, অতএব গুরুই আপনাকে ভগবানটাকে দেখাবে, আপনি আলাদা করে দেখার যোগ্যতা কোনোদিনই আপনার ভেতরে আসবে না। ভালো থাকবেন, গুরু পূর্ণিমা খুব ভালো করে পালন হোক, এবং আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব এবং স্বামী নিগমানন্দ সরস্বতী রাত উচ্চারণ যুগলে জগতের মঙ্গল, আপনাদের মঙ্গল, আপনাদের পরিবারের মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করছি। আবার চোখ রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। নমস্কার। দূর আর দূরে নেই